এই ভবেশ নন্দী শেয়ার বাজারের একজন বিখ্যাত লোক ছিল। এই ভবেশ নন্দী শেয়ার বাজারে টাকা লাগিয়েছে, অথচ সেই শেয়ার ওঠেনি, এরকম হিস্ট্রিতে হয়নি ম্যাডাম। দিদি, নীলিমা সারা রাত ঘুমায়নি, বুঝতেই পারছি। খাওনি কিছু? আমি না খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও একটু। আর কত করবে নীলিমা? দোষ। রেখে দাও, পরে খাবো। আচ্ছা। বসো। কিছু বলবে? হ্যাঁ দিদি, একটা কথা বলি। বলো। কিছু মনে করবে না তো? বলো। এইটা রাখো দিদি। কি আছে? আমি জানি এটা খুব সামান্য, 30,000 টাকাই হয়েছে। নীলিমা, তুমি যদি এটা রাখো দিদি, আমি খুব খুশি হব। নীলিমা, এটা সেই 30,000 টাকা না যেটা তুমি অপারেশনের জন্য জমিয়েছিলে? তুমি তিল তিল করে এই টাকা জমিয়েছো নীলিমা। এই টাকা আমি নিতে পারবো না নীলিমা। না না দিদি, সে কি কথা? জানো দিদি, অপারেশন করিয়ে তো শুধু দুটো মাংসের বুক তৈরি করব। আর মিমিকে যখন আমি চান করিয়ে দিই, যখন আমি খাইয়ে দিই, যখন ওর মাথায় হাত বুলিয়ে দিই, যখন ওকে বুকে জড়িয়ে ধরি, তখন মনে হয় ও আমার শরীর থেকে জন্মেছে। ও আমার সন্তান দিদি, ও আমার সন্তান। আর সেই মিমি যদি না থাকে দিদি, নীলিমা দাও, তোমার টাকা ছাড়া যে মিমি সুস্থ হবে না। দাও। নাও দিদি। দিদি ভাই, নীলিমা তুমি বসো, আমি দেখি কে এলো। আচ্ছা। ভেতরে আসুন। ম্যাডাম, আপনার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি, আপনি কিন্তু না করবেন না? হ্যাঁ বলুন। এই যে কি এটা? ওই মামুনির জন্য ওই একটা সামান্য কন্ট্রিবিউশন, ওই 5 লাখ টাকার একটা ডোনেশন। এত টাকা আপনি কোথায় পেলেন ভবেশ বাবু? হ্যাঁ, ওই ওকে এই করে জমিটা বন্ধক রেখে। আপনার ওই গঙ্গার ধারের 2 কাঠা জমি? এটা আপনি কি করেছেন ভবেশ বাবু? এটা আপনার স্বপ্ন? ম্যাডাম, আসলে কি জানেন, অনেকদিন বাদে না আমার একটু করতে, মানুষের মতো বাঁচতে ইচ্ছে করছে। আমি তো আমি তো মদ খেয়ে জীবনটাকে শেষই করে ফেলেছিলাম। ম্যাডাম, আমাকে একটু মানুষের মতো বাঁচার সুযোগ করে দিন। কিন্তু কিন্তু ভবেশ বাবু, আপনার ওই স্বপ্ন নষ্ট করে দিয়ে আমি এ টাকা নিতে পারবো না। ম্যাডাম, এটা আপনার স্বপ্ন ভবেশ বাবু। ম্যাডাম, আপনি আমাকে এই দেখুন, এই যে এইগুলোর সঙ্গে আমাকে বন্ধুত্ব করে দিয়েছেন, আমাকে মানুষের মতো সম্মান দিয়েছেন। ওই মেয়েটা মামুনি, ও আমার এই বুকের পুরো জায়গাটা অধিকার করে বসে আছে। জমিয়া বড় হলো। কিন্তু আরে ম্যাডাম, আমি জমিটা বেচে দিতে পারতাম। আমি বেচে দিলে অনেক বেশি টাকা পেতাম,
কিন্তু ম্যাডাম আমি সেরকম খদ্দের পেলাম না, তাই আমি রিস্ক নিতে পারলাম না। আমি আমি যা পাওয়া যায় যা পাওয়া যায়। এতগুলো টাকা কিভাবে নেব ভবেশবাবু? আমি যে তার যোগ্য নই। এই আপনার সারা জীবনের স্বপ্ন নষ্ট করে দিয়ে এ টাকা আমি নিতে পারবো না। আরে ম্যাডাম, ম্যাডাম আপনি কি আমাকে বোকা ভেবেছেন? হ্যাঁ, এই জমি আমি বেচে দেবো 5 লাখ টাকায়? হয় নাকি? আমি আমি যখন বলেছি ওই জমিতে আমি বাড়ি করব, তখন আমি করবই। আর ওখানে আমি আপনাদেরও নিয়ে যাব। আমি আবার কাজ শুরু করব ম্যাডাম। ম্যাডাম, এই ভবেশ নন্দী শেয়ার বাজারের একজন বিখ্যাত লোক ছিল। এই ভবেশ নন্দী শেয়ার বাজারে টাকা লাগিয়েছে, অথচ সেই শেয়ার ওঠেনি, এরকম হিস্ট্রিতে হয়নি ম্যাডাম। আমি 3 দিন মদ ছইনি ম্যাডাম। আমার দুঃখটা কি জানেন? ওই ছোট্ট মেয়েটার ভালোবাসা আমি বুক ভর্তি করে নিয়ে যেতাম, অথচ ফেরত দিতাম না কিছুই। তার পাশে দাঁড়ানোর ক্ষমতা আমার ছিল না। এটা আমাকে কুড়ে কুড়ে খেত। ম্যাডাম, আমি সত্যি 3 দিন মদ ছুঁইনি। আমি আপনাকে কথা দিলাম ম্যাডাম, যতদিন আমি 30 লাখ টাকা আমি ব্যাংকে জমাবো, ততদিন আমি মদ ছোবো না ম্যাডাম।